আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেই কক্সবাজারের কিছু মুহূর্ত নিয়ে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন প্লেসে এসেছি। এই প্লেসটা আসলে কারোরই অজানা হতে পারেই না। জায়গাটির নাম হলো মারমেইড বিচ রিসর্ট, আমার সবচেয়ে ফেভারিট রিসর্ট। তবে আমি এখন পর্যন্ত কক্সবাজারে যত যে হোটেলে বা রিসর্টে থেকেছি সবগুলোর মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে মারমেইড। কারণ এখানে সবই ন্যাচারাল, আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগে না। এখানকার পরিবেশটা মারাত্মক সুন্দর। খোলা পরিবেশে এভাবে হেঁটে যেতে কার না ভালো লাগে, আর সাথে যদি হাওয়া বইতে থাকে তাহলে তো আরও ভালো লাগে। তার চেয়ে বেশি ভালো লাগে যদি সাথে নিজের পরিবার থাকে। সত্যি বলতে কি, এই জায়গায় আমি আসলে পুরাই নিজের মধ্যে হারিয়ে যাই। এইবার কক্সবাজারে আমরা মাত্র 2টা হোটেলে স্টে করেছিলাম। আমরা জাস্ট মারমেইডে একটু ঘুরতে এসেছিলাম সেকেন্ড ডেতে। মেইনলি আমার খুব ইচ্ছে ছিল যে আমি মারমেইডে ঘুরতে আসব আর দুপুরের লাঞ্চটা এখানেই সেরে ফেলবো। পার্সোনালি আমার কাছে মারমেইডের ফুডগুলো বেস্ট লাগে। ওদের প্রত্যেকটা আইটেমের টেস্ট অনেক হাই। এবার ঘুরতে এসে আমরা একটি নতুন জিনিস দেখলাম। এই প্লেসটাতে আগে ওদের বিশাল বড় একটা ক্র্যাব ছিল, সো সেটাকে এখান থেকে সরাই দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। মেনলি এই প্লেসটাতে ওরা পার্টি অ্যারেঞ্জ করেছে। যে কোনো রকমের পার্টি এই জায়গাতে করা হয়, আর এখানে এন্ট্রি করতে গেলে এই জায়গায় স্টে করতে হবে মাস্ট। আমরা এখানে এন্ট্রি করতে পেরেছি কারণ আমরা ওদের ওখানে বসে লাঞ্চ করেছিলাম। তখন ওরা আমাদেরকে একটা কুপন দিল, বলল যে এই কুপনটা নিলে আপনারা ওই সাইডটায় গিয়ে দেখতে পাবেন। সো আমার এই ভিডিও দেখে কারো যদি এখানে খুব আসতে মন চায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে স্টে করতে হবে রেস্টুরেন্টে, তাহলেই কুপনটি পেয়ে যাবেন। আর যদি মারমেইডে আপনারা ওঠেন থাকার জন্য তাহলে তো আর কিছুই দরকার নেই। যতদিন মারমেইডে আছেন ততদিন এখানে ঘুরে যেতে পারবেন। আর প্লেসটা কিন্তু অনেক মারাত্মক, অনেক, মানে এখনও তো অনেক কাজ ওদের বাকি ছিল। যতটুকু আমি দেখেছিলাম ততটুকুই আমার মনে গেঁথে গেছে। ঠিক এখানটায় এসে মনে হচ্ছিল যে আমি আর ফেরত যাব না, আমি এখানেই থেকে যাব। এই ভিউটা আমার অনেক ফেভারিট, অনেক। ঠিক এই প্লেসটায় এসে আপনার প্রিয় মানুষটাকে সাথে নিয়ে যদি সানসেট দেখেন, মোমেন্টসটা আপনার সারা জীবন মনে থাকবে, সারা জীবন। ভিডিওতে আসলে এনভায়রনমেন্ট বোঝা যায় না যদি না আপনি সেখানে সশরীরে থাকেন। আর হ্যাঁ, এই যে আমার ছোট্ট মামুনিটা, সে তো আসার পর থেকেই আমাকে ব্যস্ত রেখেছে, আর ওরও এই জায়গাটা খুবই ভালো লেগেছে। চারিদিকে শুধু ঘুরছিল, দেখছিল আর এনজয় করছিল আমার সাথে। এইবার আমরা মেনলি 5 ডেজ থেকেছিলাম কক্সবাজারে। ফার্স্টে আমার মনে হয়েছিল যে এতদিন স্টে করলে আমরা কি করব। আসলে তো 2-3 দিন থাকলেই এনাফ, এর বেশি থাকলে হয়তো বা বোরিংও লাগতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের একটুও বোরিং লাগে নাই। আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস এক্সপেরিয়েন্স করেছি, নিউ নিউ ফুড আমরা ট্রাই করেছিলাম। মেইনলি সি ফুড আমাদের দুজনেরই অনেক ফেভারিট। সি পার্লে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটি অনেক বড়, বাচ্চারা এখানে আসলে অনেক এনজয় করে। আপনারা সি পার্লে আসলে অবশ্যই বাচ্চাদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসবেন, ওরাও অনেক এনজয় করবে। আমার মেয়ে এখান থেকে যেতেই চাচ্ছিল না। পরে আমার মেয়েকে কনভিন্স করে আমরা আরেকটি সুন্দর জায়গায় নিয়ে এসেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল প্লেস। এই প্লেসটার নাম হচ্ছে বে লাউঞ্জ। মেইনলি এখানে একটি নতুন হোটেল হয়েছে যেটার নাম হলো বে ওয়াচ। সো বে ওয়াচের ঠিক অপোজিটেই বে লাউঞ্জ। বে লাউঞ্জে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এনভায়রনমেন্টটা ঘুরে দেখতে পারবেন। বাচ্চা নিয়ে আসলে বাচ্চাও অনেক মজা করবে। প্লাস এখানে সারাক্ষণ গান হতে থাকে, কনসার্টও হয়। বসে বসে কনসার্ট দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যাবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইবই আমাকে অনুপ্রেরণা জাগায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।